আমরা বিপ্লব করি না, বিপ্লবে বিশ্বাসও করি না। আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লক্ষ নেতাকর্মী, তারা এটা বোধহয় পুরো গণতান্ত্রিক পার্টির মোট আসামির সংখ্যা ছিল ৬০ লক্ষ মিনিমাম, আর মামলা ছিল ১০০ লক্ষের উপরে। আমাদের বিএনপির ১৭০০ মানুষ গুম হয়ে গেছে ইলিয়াস আলী সহ। ইলিয়াস আলী কেন গুম হচ্ছে, চৌধুরী আলম কেন গুম হচ্ছে, মাহমুদ ভাই খুব ভালো জানেন। এখন ওই ইলিয়াসের মেয়ে বড় হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ছেলে ব্যারিস্টার হয়েছে, কিন্তু এই মুহূর্তগুলো আমরা ভুলতে পারি না। ওরা যখন সামনে এসে দাঁড়ায় আজকে আমাদের In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. শহীদের স্ত্রী, শহীদের মা, সন্তানেরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছে, তখন নিজেকে খুব অপরাধী মনে হয়। হাই কিছুক্ষণ আগে বলছিল যে রাষ্ট্র কি জবাব দেবে। রাষ্ট্র তো রাষ্ট্রই, রাষ্ট্র সবসময় তার প্রয়োজনে তার জায়গা করে, জায়গা নিয়ে দিয়ে থাকে। আমরা কি জবাব দেব? আমরা কিছুক্ষণ আগে আপনারাই বলছিলেন যে মিডিয়ার মানুষেরা, আমরা ওটা দেখতে চাই না। সেই তোষামতি, মশায়েবি, এই জিনিসটা আর দেখতে চাই না। দুর্ভাগ্যজনকভাবে ওটাই আমার দেখতে হয়। রাজনীতি তো একই ঘটনা ঘটে, আপনার আমলাতন্ত্রে একই ঘটনা ঘটে। সামথিং ইজ রং সামওয়্যার। আমরা কেন জানি না জাতিগতভাবে আমরা বেরিয়ে আসতে পারছি না এখন, কেন জানি না। হয়তোবা সেই ধরনের একটা বড় ধরনের একটা বিপ্লব, যে বিপ্লবের মধ্য দিয়ে আমূল পরিবর্তন হবে, এটা নিয়েও মাহমুদের সাথে তর্ক হতো। মাহমুদ ভাই আমাদেরকে ব্লেম করছেন, বকা দিতেন। আমি তাকে একটা কথা বলতাম, বিএনপি তো কোনো বিপ্লবী দল নয়। বিএনপি একটা পার্টি অফ লিবারেল ডেমোক্রেসি। আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা বিপ্লব করি না, বিপ্লবে বিশ্বাসও করি না। আমরা নির্বাচন করব, নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব। যদি যেতে পারি তাহলে সেখানে জনগণের কল্যাণের জন্য কিছু কাজ করার চেষ্টা করব। 19 দফা দিয়ে, 21 দফা দিয়ে, এই সমস্ত করে।